আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো অনেক দিন যাবৎ আপনাদের সাথে যোগাযোগ হয় না বা কোনো ইনফরমেশনও দেওয়া হয় না। আসলে প্রবাস জীবন তো ব্যস্ততা তো থাকি, তার মাঝে আবার কাজের ধরনটা একটু অনেকটাই পরিবর্তন হয়েছে, যার কারণে এখন আর আগের মতো চাইলেও আপনাদের সাথে সময় দিতে পারি না। হয়তো অনেক ভাই ব্রাদার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক করে অনেক বিষয় জানার জন্য। আসলে দেখেন, ব্যস্ততা এমন একটা জিনিস, যখন পরিস্থিতির মুখোমুখি হবেন তখন আপনি বুঝতে পারবেন পরিস্থিতিটা কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে সামাল দিতে হয়। আসলে আমি বর্তমানে এইরকম একটা পরিস্থিতি আছি, আর যে কারণে আমি চাইলেই এখন আর আপনাদের সাথে আগের মতো সময় দিতে পারি না। তো যাই হোক, আজকে পরিবেশটা ওয়েদারটা অনেকটাই মেঘলা। তো মেঘলা যার কারণে আমি কাজে যাইনি, অফিসে যাইনি। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলি। তো আসলে যে ভাইসবরা বা যে ভাইয়েরা আমাকে বারবার একটা জিনিস প্রশ্ন করছে, ভাইয়া বর্তমানে বেলারুশের পরিস্থিতি কেমন, আমি তাদের কথা চিন্তা করে আমি আজকের ভিডিওটা তৈরি করছি। আসলে দেখেন, বর্তমানে বেলারুশের অবস্থা খুবই 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 খারাপ। আপনি চাইলেই এখন আর আগের মতো বেলারুশে আসতে পারবেন না। বর্তমানে বেলারুশে আসতে হলে আপনাকে অনেক জোর ঝামেলা, অনেক ঝক্কি ঝামেলা ফেস করে তারপর আপনি আসতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, বর্তমানে বেলারুশের ভিসার রেশিও কেমন, ভিসা কি বেলারুশের হচ্ছে? আসলে দেখেন, বেলারুশের ভিসা বলতে আমি প্রতি ভিডিওতে এই কথাটা বলি যে আসলে বেলারুশের কোনো ভিসা হয় না। আপনাকে ইনভাইটেশন দিয়ে আপনাকে অথবা স্পেশাল পারমিটের মাধ্যমে আসতে হবে। তো এই ক্ষেত্রে বর্তমান সময়ে এই স্পেশাল পারমিট, ইনভাইটেশন, অ্যাপ্রুভাল, এইগুলোর মধ্যে অনেকগুলো সমস্যা সম্মুখীন করতে হয়। এইগুলোর মাধ্যমে আসলে আপনাকে অনেকগুলো সমস্যা সম্মুখীন হতে হয়। যার কারণ হয়েছে, বিগত আপনার 2025 সালে আপনারা যদি দেখেন যে খুব বেশি একটা লোক বেলারুশে ঢুকতে পারে নাই। হয়তো 10 জন 12 জনের ফ্লাইট হয়েছে, কিন্তু 2 জন কি 3 জন ঢুকছে, এইরকম হয়তো হাতে গোনা কয়েকজন বেলারুশে আসতে পারছে। হয়তো যাদের ভাগ্য ভালো তারা হয়তো আসতে পারছে, কিন্তু অন্যরা বাকিরা আসতে পারছে না। তার কারণ হয়েছে, বাংলাদেশ থেকে বেলারুশে আসতে হলে সবচেয়ে সহজ মাধ্যম হয়েছে আপনার মিডল ইস্ট, দুবাই, আরব আমিরাতের যে কান্ট্রিগুলো আছে ওইগুলো থেকে খুব সহজে আসা যায়, তবে ওয়ার্ক পারমিটের না। ওইখান থেকে আপনাকে সহজে আসতে হলে আপনাকে অবশ্যই বিজনেস ইনভাইটেশন নিয়ে আসতে হবে। আর বিজনেস ইনভাইটেশনে যারা আসছে 2025 সালে, আমি যে কয়জন ভাইয়েরা বা যারা যারা আসছে বিজনেস ইনভাইটেশনে আইসা, তারা কেউই আর বিজনেসে থাকে নাই। যে কারণে ইমিগ্রেশনগুলো আসলে এটা একটু দুটানার মধ্যে আছে যে বিজনেস ইনভাইটেশনে আসা মানে কি আপনি এদেশে বিজনেস করবেন, এদেশে ইনভেস্ট করবেন, কিন্তু আসার পরে যখন আপনি ভিসা চেঞ্জ করতে যাবেন, কাজের ভিসায় কনভার্ট করবেন, তখন ইমিগ্রেশন একটু ভিসা দেওয়ার ক্ষেত্রে একটু নেগেটিভ চিন্তা ভাবনা করে। তো এই হচ্ছে প্রথম সমস্যাটা। আর বাংলাদেশ থেকে বর্তমানে বেলারুশে আসাটা 100%ই রিক্স। আপনাকে রিক্স নিতে হবে। কারণ হচ্ছে কি, আপনি যখন বেলারুশের ইনভাইটেশন পাবেন, অ্যাপ্রুভাল পাবেন, যখন আপনি আসার জন্য আসার জন্য টিকিট কাটবেন, তার আগে বর্তমান সময়ে আমি যতটুকু জানি, বর্তমান সময়ে বেলারুশের ইনভাইটেশন দিয়ে বা স্পেশাল পারমিট দিয়ে ম্যান পাওয়ার হইতেছে। মাঝখান তো বন্ধ ছিল, কিন্তু বর্তমান সময় ম্যান পাওয়ার হইতেছে। আপনি যদি ম্যান পাওয়ার করে আসতে পারেন, আপনার এজেন্সির সাথে কথা বলে আপনি যদি ম্যান পাওয়ার করতে পারেন, তাহলে আপনি হয়তো ইমিগ্রেশনের যে ঝামেলাটা, আমি এই দেশের কথা, বেলারুশের কথা বলতেছি না, বাংলাদেশের কথাটা বলতেছি, হয়তো ইমিগ্রেশনের ঝামেলাটা আপনাকে আর বেশ করতে হবে না। অথবা আপনি যে এয়ারলাইন্সের মাধ্যমে আপনি টিকিট কাটবেন আসার জন্য, তাদের কাছ থেকে একটা ওকে টু বুট করে নেবেন। ওকে টু বুট করা মানে হচ্ছে কি, যে এই এয়ারলাইন্স আপনার সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে আপনাকে ফ্লাইট করার জন্য আপনাকে কনফার্মেশন দিয়েছে এইটা। তো এই কাজগুলো আপনি করে আসতে হবে। এখন বর্তমানে বেলারুশে আসতে হলে অবশ্যই আপনার ওকে টু বুট ক্লিয়ার করতে হবে, ম্যান পাওয়ার করতে হবে, তাছাড়া আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না। আর তৃতীয় কথাটা হচ্ছে, অবশ্যই আপনি যে কাজের উপরে আসবেন এই কাজের একটা সার্টিফিকেট, আপনি ফেক হোক অরিজিনাল হোক যেই হোক, আর বাংলাদেশের কাজের সার্টিফিকেট কতটুকু অরিজিনাল এটা তো আমরা সবাই জানি। তো আপনি অবশ্যই আপনার কাজের একটা সার্টিফিকেট রেডি করে সাথে করে নিয়ে আসবেন, যেটা এই দেশের ইমিগ্রেশনে আপনি যখন ভিসা সাপোর্ট ডকুমেন্ট, আপনার যাবতীয় পেপার সাবমিট করবেন,
তখন সেই সাথে আপনার এই সার্টিফিকেটটাও সাবমিট করবেন। তার মানে ইমিগ্রেশন অফিসার যেন আপনার কাগজপত্রগুলো যাচাই বাছাই করে দেখে বুঝতে পারে যে আপনি রিয়েল একজন, ওই কাজের উপরে রিয়েল একজন দক্ষ মানুষ। তো যারাই বর্তমান সময়ে বেলারুশে আসতেছেন, তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো একটু ফলো করে আসবেন। অবশ্যই আপনি এয়ারলাইন্স থেকে ওকে টু বুট করে নেবেন টিকিট কাটার পর আপনার এজেন্সির মাধ্যমে। কাজের অভিজ্ঞতার উপর অবশ্যই সার্টিফিকেট নিয়ে আসবেন, বাকিটা আপনার ভাগ্য। কারণ হচ্ছে আপনি এই দেশে ইমিগ্রেশন সব কিছু সঠিক থাকলেও ইমিগ্রেশন ইচ্ছা হলে আপনাকে ভিসা দেবে, ইচ্ছা না হলে আপনাকে ভিসা দেবে না। আর বর্তমান সময়ে ভিসার রেশিও খুবই খারাপ। আমার জানার মতে গত হয়তো 1-2 দিনের মধ্যে, বিগত 2-3 দিনের মধ্যেও কয়েকটা ফ্লাইট হয়েছে, সবগুলাই ব্যাক হয়েছে, আসতে পারে নাই, তো ইমিগ্রেশন ক্রস করতে পারে নাই। তো আপনারা যারাই আসবেন একটু সাবধানে আসবেন, অবশ্যই সব কিছু যাচাই বাছাই করে আসবেন। আর যেহেতু অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার। আর আরেকটা কথা বলি, আমাকে অনেকেই এই বিষয়টা প্রশ্ন করে বেলারুশে আসতে গেলে বর্তমান সময় কত টাকা লাগে। আসলে দেখেন, থাকার বিষয়টা হচ্ছে এক একটা এজেন্সি এক এক রকম টাকা নিয়ে থাকে। কেউ 8 লাখ, কেউ 9 লাখ, কেউ 10 লাখ, কেউ 8.5 লাখ। তো এই বিষয়টা আসলে সঠিক করে বলা যায় না। আমি যতটুকু জানি যে ইমিগ্রেশনের যে জুট ঝামেলাগুলো থাকে, এয়ারলাইন্সের যে প্রবলেমগুলো থাকে, আপনার ইনভাইটেশন, স্পেশাল পারমিট, এইগুলার যে সমস্যাগুলো থাকে, আমি যতটুকু বুঝি আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। আর একটা কথা, যারাই আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে যারাই বিভিন্ন ইনভাইটেশনের কপি, অ্যাপ্রুভালের কপি, স্পেশাল পারমিটের কপি দিচ্ছেন, আমি আসলে সবগুলাই দেখছি। হয়তো অনেকে অনেকে হয়তো ভাবতেছে যে ভাইয়া দেখছেন কিন্তু আপনি তো রিপ্লাই দিলেন না। আসলে দেখেন, রিপ্লাই দেওয়ার মতো এখানে কোনো কিছু নাই। আমি প্রতিবারই ভিডিওতে বলি, বেলারুশের পেপারস চেক করার মতো কোনো ওয়ে নাই। আপনি যদি ওই পেপারস নিয়ে ইমিগ্রেশনে যান, ইমিগ্রেশন অফিসার বলবে আপনি ভিসার জন্য আবেদন করেন, আপনার কাগজপত্র যদি ঠিক থাকে আপনি ভিসা পাবেন। তো এই ক্ষেত্রে বেলারুশের কাগজপত্র চেক করার মতো কোনো ওয়ে নাই। আপনারা যে যার মাধ্যমে কাজ করবেন তার সাথে একটু ভালোভাবে বুঝে শুনে কাজ করবেন, এটাই হচ্ছে বড় কথা। বেলারুশের পেপারস চেক করা যায় না, স্পেশাল পারমিট, ইনভাইটেশন, এগুলো চেক করা যায় না, এগুলো চেক করা যায় না। তো আহ, আর আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে বর্তমানে বেলারুশে আসতে কত দিন সময় লাগে, এটাই সবচেয়ে, আমি বিগত দিনগুলোতে যে প্রশ্নগুলো পাইছি সবচেয়ে থেকে বেশি পাইছি এই প্রশ্নটা, যে বাংলাদেশ থেকে বেলারুশে আসলে কতদিন সময় লাগে। দেখেন, বাংলাদেশ থেকে বেলারুশে আসতে হলে বর্তমান সময়ে আপনাকে এখন 3 থেকে 4 মাস সময় লাগবে। কারণ অবশ্যই এটা ইমিগ্রেশনের জটিল, ইমিগ্রেশনের একটা ব্যাপার স্যাপার আছে, আপনার এজেন্সির ব্যাপার স্যাপার আছে, আপনার নিজস্ব তো সব মিলাই এখন থেকে বেলারুশে আসতে গেলে আপনাকে 3 থেকে 4 মাস সময় অপেক্ষা করতে হবে। আর আগের মতো হুট করে 1 মাস 1.5 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে আপনি আসতে পারবেন না। তো তো যারা অপেক্ষা আছেন আসার জন্য, অবশ্যই সবার জন্য শুভকামনা। আসেন, আপনারা অবশ্যই আসেন। আমরা চাই যে আসেন, বাংলাদেশে একটা ইউনিটি তৈরি হোক, বেলারুশও ইউরোপের দেশ, বেলারুশও বাংলাদেশের একটা ইউনিটি তৈরি হোক। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।